দর্শক, বন্দর থেকে কন্টেইনার গায়েব এবং সার্বিক বন্দর ব্যবস্থাপনা প্রসঙ্গে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন বিআইআইএসএস এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। স্টুডিওতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনি হয়তো জানেন যে কিছুদিন আগে বিষয়টি বেশ সামনে আসলো যে চট্টগ্রাম বন্দর থেকে 250টি কন্টেইনার গায়েব হয়ে গেছে। বাংলাদেশের প্রবেশ লাইন তো আসলে চট্টগ্রাম বন্দরকে আমরা বলে থাকি। এই ধরনের ঘটনা বন্দরের নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠছে, কিন্তু বহির্বিশ্বে আসলে আমাদের ইমেজটা কোথায় যাচ্ছে? আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গের অবতারণা করেছেন। এই মুহূর্তে যেহেতু আমরা পুরো চট্টগ্রাম বন্দর, যেটাকে বাংলাদেশের গেটওয়ে বলা হয়, যে গ্লোবাল গেটওয়ে, তো সেখান থেকে এই ধরনের ঘটনা একটা কিন্তু খুব একটা অশনি সংকেত আমাদের দেশের অর্থনীতির জন্য। তার কারণ এরকম একটা ঘটনাকে আমাদের দেশে মনে হতে পারে যে একটু ছোটো, মানে পুরো যতগাল আমরা কন্টেনার হ্যান্ডেল করি তার মধ্যে খুব বেশি বড় নয়, কিন্তু এটা আসলে গুণগত দিক থেকে কিন্তু একটা বিরাট নেতিবাচক বার্তা নিয়ে যায়। এবং বাংলাদেশের যে পুরো এই ইন্টারন্যাশনাল ট্রেড হ্যান্ডলিং, তো সেটার জন্য একটা নেগেটিভ ইমেজ ক্রিয়েট করে। আমরা এই মুহূর্তে মানে বর্তমান সরকার কিন্তু বাংলাদেশের বিভিন্নভাবে পজিটিভ ইমেজ তৈরি করার চেষ্টা করছে। আর বিশেষ করে যে বন্দরের যে নিরাপত্তা থেকে শুরু করে তাদের যে বন্দর ব্যবস্থাপনা, তো এই সব দিক থেকেই তো এখন এই প্রাইভেটাইজেশন বা ইন্টারন্যাশনাল কোম্পানি তাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা, তো সেগুলো কিন্তু একটা প্রশ্নের মুখে পড়বে, মানে যে আসলে এই অবস্থাটা কেমন কি। তো এটা একটা দিক। আর একটা দিক হলো যে এই বিষয়টাই কিন্তু আগে আসলে কিন্তু এই যে অনেক সময় থেফট হিসেবে দেখতো, এবং বাংলাদেশের যে একটা র্যাঙ্কিং আছে ইন্টারন্যাশনালি যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে, এবং সেখানে পাইরেসির একটা হিসাবে ধরা হতো। কিন্তু এখন আমরা যেহেতু রিফর্ম করেছি, তো সুতরাং এটাকে আসলে সেভাবেই দেখবে যে বাংলাদেশ হলে বন্দর ব্যবস্থাপনায় ভালো নয়। তো এখন এটা এই বিভিন্ন রকমের যে এই জাহাজগুলো আসে এবং এই ইন্টারন্যাশনাল শিপিং লাইন, ওই সমস্ত কোম্পানি, তারা এখন এটাকে নেগেটিভ মার্ক হিসেবে দেখবে এবং সার্বিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি একটা প্রশ্নের মুখে পড়বে। আমরা তো বিদেশি বিনিয়োগের কথা বলছি, বিদেশ থেকে বিনিয়োগ আসবে, বন্দর দিয়ে তো আসলে বিদেশি যে বিনিয়োগগুলো আসবে সেগুলো যে উৎপাদন হবে সেই উৎপাদনগুলো বন্দর থেকেই যাবে। কিন্তু এই ধরনের যে ঘটনা রয়েছে, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কি নেতিবাচক কোনো প্রভাব আশঙ্কা করছেন কিনা? না, আমরা তো বন্দরেই বিদেশি বিনিয়োগ করছি, মানে এখানে যে সমস্ত কোম্পানিগুলো আসছে আর কি, তো তাদেরকে দেওয়া হচ্ছে। আমরা কিন্তু এই লালদিয়া এবং নিউমোরিং এটা বিদেশি কোম্পানির কাছে দিয়েছি। এখন সব মিলিয়ে আমরা চাচ্ছি যে পুরো ম্যানেজমেন্টটা স্মার্ট হোক, এবং এখানে যখনই বন্দর বিদেশি ব্যবস্থাপনায় যাচ্ছে, তার মানে হলো যে সবার একটা প্রত্যাশা যে না, এখানকার বন্দর ব্যবস্থাপনার মান উন্নত হবে এবং একটা বৈশ্বিক পর্যায়ে চলে যাবে। এই ধরনের ঘটনা নির্দেশ করছে যে এই মুহূর্তেই আসলে হ্যান্ডেল করতে পারছি না আমরা ঠিক মতো, তো পরে অবশ্যই অবস্থার কেমন হবে, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে একবার যদি ভাবমূর্তি নষ্ট হয়, সেটাকে পুনরুদ্ধার করা কিন্তু অনেক কঠিন। ওইটা কিন্তু টাকা দিয়েও এটা উদ্ধার করা যায় না। তো সুতরাং 300 কন্টেনার এটা কিন্তু কম কথা নয়। একটা দুটা হলেও সেটা, আজকাল যে এত তথ্য প্রযুক্তির যুগ, এখন এটা সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কিন্তু এটা নিয়ে নানা রকমের গুঞ্জন ওঠে। তো সেই বিষয়টাই আসলে হয়েছে এখন। তো সুতরাং আমি মনে করি যে এখন বাংলাদেশের সামগ্রিকভাবে যেহেতু সরকার এফডিআই নিয়ে আসার চিন্তা ভাবনা করছে, কীভাবে বাড়ানো যায় সেগুলো নিয়ে নানান পরিকল্পনা হচ্ছে। এই সময়ের মধ্যে যদি এই ঘটনা কিন্তু আসলে খুবই এটা হয়তো নেতিবাচক বার্তা প্রদান করবে, এবং বাংলাদেশের যে এফডিআইয়ের ইনফ্লো, তো সেটার ক্ষেত্রেও এটা হয়তো ব্যাহত হতে পারে, মানে এই ধরনের যে ঘটনা সেটা। সুতরাং একটা ঘটনা বিষয়টা এভাবে দেখলে চলবে না। সার্বিকভাবে বন্দর সম্পর্কে আসলে আমরা কী বার্তা দিচ্ছি সারা পৃথিবীকে। অন্যদিকে অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ কান্ট্রি, তো বিশেষ করে আমাদের ভিয়েতনামের কথা যদি বলি বা শ্রীলঙ্কার কথা বলি, ভারত, এরা তো বসেই আছে এই ধরনের খবর পাওয়ার জন্যে, যে খবর পেলেই তারা এটা প্রচার করবে, করে সমস্ত ব্যবসাদারদের কাছে নিয়ে যাবে, এফডিআই সেখানে যাবে। তো কি হয় যে বন্দরের আশেপাশেই কিন্তু এই ধরনের স্পেশাল ইকোনমিক জোন এগুলো গড়ে ওঠে। বাংলাদেশের সেটাই কিন্তু হয়েছে। ওই চট্টগ্রামের আশেপাশেই কিন্তু সমস্ত রকমের শিল্পাঞ্চল, মানে যেমন চাইনিজ এখন একটা শিল্পাঞ্চল হচ্ছে, তারপরে আনোয়ারাতে অন্যান্য অনেক রকমের ইনভেস্টমেন্ট আছে ওইখানে। তো এখন ওইখানে কীভাবে এফডিআই আসবে যদি আমাদের এই ধরনের ঘটনা ঘটে যে আপনার বন্দরে ঠিকমতো আমরা কন্টেনার তার নিরাপত্তা দিতে পারছি না। তো এগুলো একটা বড় চিন্তার বিষয়। আমি মনে করি যে এটা সুষ্ঠু তদন্ত করা এবং আসলে কি হয়েছে সেটা খুঁজে বের করা, কারা এর পিছনে জড়িত ছিল, দেশের কেউ ছিল কিনা, এটা কোনো চক্রান্ত কিনা, এই সমস্ত কিছু আমাদের উদ্ধার করতে হবে। করলে তারপরে একটা পূর্ণাঙ্গ যদি তদন্ত প্রতিবেদন আমরা পাই, তখন জানতে পারবো যে এর পিছনে আসলে ঘটনা কী ছিল। এটা কি স্যাবোটাজ, নাকি আমাদের বন্দরের সম্পর্কে এটা কোনো গোষ্ঠী কাজ করছে, চক্রান্ত করছে। এখন এটা প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, সেটা অটোমেশনের কী অবস্থা, এখানে সার্ভেলেন্সটা কেমন হবে, এগুলো অনেক কিছু কিন্তু এটার সঙ্গে জড়িত। সুতরাং এই কাজগুলো আমাদের করতে হবে।